বাইতুল মাকদিসের আকাশে সেই সন্ধ্যায় ছিল একটা ভিন্ন নীল। মসজিদে আকসার চূড়োর ওপর দাঁড়িয়ে থাকা চাঁদটা যেন সেদিন আরও শান্ত, আরও স্থির। পাখিদের ডাকেও যেন রহস্য। বাতাসেও ছিল একটা দীর্ঘশ্বাসের মতন ফিসফিসানি। হয়তো স্বর্গদূতেরা মাঝ আকাশে কোথাও নীরবে তাকিয়েছিল সেই মানুষটির দিকে, যার ভাগ্য এখনও কেউ জানে না, যার পরিণতি আসমানের লেখা হয়ে গেছে কিন্তু পৃথিবীর জানার বাকি। সেই শহরের সবচেয়ে গরিব মানুষের নাম ইউসুফ দরবেশ। তার বাড়ি বলতে একটা ছোট কুটির, দেয়ালে ফাটল, ছাদের ফাঁক দিয়ে বৃষ্টি ঢোকে, শীতে হিমেল বাতাস বিঁধে যায় শরীরের ভিতর পর্যন্ত। শীতের রাতে অনেক সময় তাকে জেগে থাকতে হয়, কারণ কম্বল নেই, শরীরে কাপড় পাতলা, ঘুম নামলে মৃত্যুর মতো শীত ঢুকে যায় হাড়ে। কিন্তু তবু ইউসুফের চোখে কখনো হতাশা থাকত না। মানুষের বিচারে সে হয়তো এক ভিক্ষুক, কিন্তু তার হৃদয় ছিল রাজাদেরও নেই এমন এক সম্পদ, তাওয়াক্কুল, ভরসা, বিশ্বাস। দিনে সে শহরের গলিতে গলিতে পানি বিতরণ করত। কেউ কিছু দিলে গ্রহণ করত, না দিলে হাসি মুখে চলে যেত। রাতে সে দীর্ঘ সিজদায় থাকত, কপাল ভিজত বালির ধুলোয়, গাল ভিজত অশ্রুতে। একটা মাত্র প্রার্থনা ছিল তার, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, এমন রিজিক যেন কারো কাছে হাত পাততে না হয়, এমন রিজিক যেন আমি নিজ হাতে মানুষের কাছে পৌঁছাতে পারি, এমন রিজিক যা অবৈধ নয়, কাউকে কষ্ট না দিয়ে আসে। গ্রামের মানুষ তাকে কটাক্ষ করে বলতো, তুই শুধু দোয়া করে মরিস কেন, কাজ কর, তা না হলে রিজিক কোথা থেকে আসবে? ইউসুফ তখন মৃদু হেসে বলতো, আমি চেষ্টা করছি ঈমানের পথ ধরে, রিজিক আল্লাহই দেন। মানুষ বিশ্বাস করত না, তারা হাসত, অপমান করত। এমনকি বাচ্চারাও তার পেছনে পাথর ছুঁড়ে বলতো, দরবেশ দরবেশ, আল্লাহ কি রুটি দেবে আকাশ ভেদ করে? ইউসুফ চুপ করে থাকত, শোক পুষত না, রাগও করত না, কারণ সে জানত এই পৃথিবী অস্থায়ী, অপমানও অস্থায়ী, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি তা কখনো মিথ্যা নয়। এভাবে কেটে গেল 1 বছর, 2 বছর, 5 বছর, পুরো 7 বছর। প্রতিদিন একই দোয়া, প্রতিদিন একই দরিদ্রতা, প্রতিদিন একই বিশ্বাস। কিন্তু মানুষের উপহাস বাড়তে লাগলো। গ্রামের চা দোকানে বসে অনেকে বলতো, 7 বছর ধরেই দোয়া করছে, কিছুই তো হলো না, হয়তো আল্লাহ তার দিকে তাকানই না। একদিন এক বৃদ্ধ লোক তাকে বলল, বাবা ইউসুফ, দোয়া ভালো, কিন্তু কাজও তো করা উচিত, তুমি চেষ্টা করো, আল্লাহ তবেই সাহায্য করবেন। ইউসুফ মাথা নিচু করে শান্ত গলায় বলল, চাচা, আমি চেষ্টা করি, দোয়াই আমার চেষ্টা। মাংসপেশির শক্তি কম, হাতে কাজ নেই, তবে আমার হৃদয় আল্লাহর দরজায় লেগে আছে। বৃদ্ধ নিঃশ্বাস ফেললেন। তিনি বোঝেন, কিন্তু সবাই বোঝে না। যেদিন ভাগ্যের চাকা ঘুরল, 7 বছরের সেই শেষ রাতেই ঘটল অলৌকিক কিছু। সেদিন আকাশ ছিল অদ্ভুতভাবে গর্জন করা, হাওয়ায় ছিল ধুলোর গন্ধ, মনে হচ্ছিল যেন দুনিয়ার ভিতর কিছু একটা বদলে যাচ্ছে। ইউসুফ রাতভর নামাজে দাঁড়িয়েছিল, চোখ বন্ধ, হাত তুলে, কান্না ভেজা কণ্ঠে বলছিল, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, এমন রিজিক যেন কারো কাছে হাত পাততে না হয়, এমন রিজিক যেন আমি নিজ হাতে মানুষের কাছে পৌঁছাতে পারি। হঠাৎ ভোরের ঠিক আগে ধম, কেউ যেন ধাক্কা মেরে দরজা খুলে ফেলল। ইউসুফ ভয় বাইরে ছুটে এলো, আর তারপর এক দৃশ্য দেখে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল, চমৎকার, সুস্থ সবল গরু। কালো সাদা দাগের গায়ে শিশির, চোখ বড় এবং শান্ত, গলা ঘিরে ছিল সোনালি ঘণ্টা। কিন্তু আশ্চর্য বিষয়, গরুটির গলায় দড়ি নেই, গোয়াল নেই, কেউ অনুসরণ করছে না, যেন গরুটিকে কেউ পাঠিয়ে দিয়েছে সরাসরি তার ঘরেই। ইউসুফ কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেল, আলহামদুলিল্লাহ, 7 বছরের দোয়া আজ কবুল হলো। সে গরুকে ঘরে ঢোকালো, তাকে ভালো করে ধুয়ে মুছে দিল, তারপর শকর নামাজ পড়ল, দীর্ঘতম সিজদা, যার অশ্রু যেন মাটিতে গর্ত করে ফেলছে। তারপর সে ভাবল, আমি এই রিজিক ভাগ না করে খাবো না, এটা কেবল আমার নয়, আল্লাহর দেওয়া, মানুষেরও হক আছে। সকালে ভোরের আলো ফুটতেই সে গরুটিকে নিয়ে বাজারে গেল। উদ্দেশ্য মাংস কেটে 3 ভাগ করা। প্রথম ভাগ গরিবদের জন্য, দ্বিতীয় ভাগ তাদের জন্য যারা তাকে অপমান করেছে,
তৃতীয় ভাগ নিজের জন্য অল্পটুকু। ইউসুফের চোখে ছিল ভরা শান্তি। তার মনে হচ্ছিল আজ পৃথিবী আলাদা, কিন্তু সে জানত না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয়েছে এখন। অভিযোগ, বিশৃঙ্খলা, মানুষ ও বিচার। ইউসুফ গরু নিয়ে কসাইখানায় ঢুকতেই জনতা অবাক হয়ে তাকিয়ে রইল। অনেকে বলল, দরবেশের কাছে এ গরু কোথা থেকে? কেউ দান করে কি, না হয় চুরি। ঠিক তখনই বাজারের ভিড় চিড়ে এক লোক দৌড়ে এসে ইউসুফের চুল ধরে টেনে চিৎকার করে উঠল, থামো, এ গরু আমার, এটা আমি গত রাতে হারিয়েছি, তুমি আমার গরু চুরি করেছ। বাজার জমে গেল। জনতার আওয়াজ, দরবেশ চুরি করেছে? অসম্ভব না, গরিব মানুষ চুরি করতেই পারে, ধর, শাস্তি দে। লোকটি ধাক্কা দিয়ে ইউসুফকে মাটিতে ফেলে দিল। ইউসুফের চোখে ব্যথা নয়, অপমান। চোখে জল চলে এলো। সে শুধু বলল, গরুটি নিজে আমার ঘরে এসেছে, আমি চুরি করিনি, আল্লাহ পাঠিয়েছেন। মানুষ হাসল, তারা ঠাট্টা করল, আল্লাহ কি গরু পাঠায়? নাকি এতদিন দোয়া করে বলে নাকি? ধোঁকা। চিৎকার, হইচই, বিচার দাবি। শেষ পর্যন্ত লোকটি ইউসুফকে টেনে নিয়ে গেল কাজীর আদালতে। আদালতের প্রথম দিন। কোর্ট ভরা লোকজন, সামনে বিচারকের আসন, কাজী ইবনে সালেহ। গম্ভীর, ন্যায়পরায়ণ, কঠিন চোখের মানুষ। বহু মামলা তার সামনে এসেছে, কিন্তু এমন অদ্ভুত অভিযোগ তিনি জীবনে কম শুনেছেন। তিনি বললেন, দুই পক্ষের কথা শোনা হবে। অভিযোগকারী বলল, গরুটি আমার, আমি 7 বছর ধরে পালন করেছি, গত রাতে চুরি হয়েছে, আজ দরবেশের কাছে পেয়েছি। বিচারক মুখ ঘোরালেন ইউসুফের দিকে, তোমার কি বলার আছে? ইউসুফ মাথা উঁচু করে শান্ত গলায় বলল, আমি চুরি করিনি, গরুটি নিজে ভরে আমার দরজায় এসে দাঁড়িয়েছে। আমি 7 বছর ধরে রিজিকের জন্য দোয়া করেছি, আজ আল্লাহ দয়া করে দিয়েছেন। আদালতে ফিসফিস, দোয়া করে গরু? একই কথা। বিচারক গম্ভীর স্বরে বললেন, তোমার দাবির প্রমাণ আছে? ইউসুফ মৃদু হেসে বলল, প্রমাণ আমার আল্লাহ, সাক্ষী আমার দোয়া। এই বাক্য শুনে আদালত নীরব হয়ে গেল। একদল মানুষ করুণায় তাকালো, আরেক দল ঠোঁট চেপে হাসল। বিচারক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কাগজের রায়ের পৃষ্ঠা ছুঁয়ে তিনি বললেন, চুরি প্রমাণ না হলে শাস্তি নেই, কিন্তু প্রমাণও নেই তুমি নির্দোষ। গরুর মূল্য ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। ইউসুফ স্থির দাঁড়িয়ে রইল। তার টাকা নেই, জমি নেই, সম্পদ নেই, ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। তাহলে জেল? জনতা নীরব। বিচারক ঘোষণা দিলেন, কেসের চূড়ান্ত রায় কাল, রাতভর আমরা ভেবে দেখব। ইউসুফ মাথা নিচু করে বেরিয়ে গেল। মানুষ তাকে দেখে বলল, শেষ, এবার দরবেশ জেলে যাবে। কিন্তু কেউ জানত না, রাতের আকাশে ঠিক তখনই সত্য জাগছে। কাজীর স্বপ্ন, সত্যের প্রথম দরজা খুলছে। রাতে কাজী সালে ঘুমাতে পারলেন না। মনে প্রশ্ন, এক দরিদ্র মানুষ মিথ্যে না বলতে পারে, তবুও প্রমাণ? তিনি অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সেজদায় মাথা রাখলেন বহুক্ষণ। তার চোখ ভিজে গেল। হে আল্লাহ, যদি দরবেশ সত্যবাদী হয় তবে আমাকে পথ দেখাও, যদি সে মিথ্যা বলে তবে আমাকে বিচার করতে শক্তি দাও। ঘুম এলো ধীরে, আর ঘুমের পর স্বপ্ন। তিনি দেখলেন এক অন্ধকার বনের ভিতর তিনি দাঁড়িয়ে, দূরে আলো। সেই আলো থেকে এগিয়ে আসছেন এক বৃদ্ধ ব্যক্তি, মুখ শুভ্র, দাড়ি দীর্ঘ, কণ্ঠে শান্ত শক্তি। বৃদ্ধ বললেন, কাজী সালেহ, কাল রায় দিও না, ভোরে আমাকে খুঁজে নিও বনের শেষ পাহাড়টিতে। আমার কাছে আছে সত্য, শুধু শোনার সাহস তোমাকে রাখতে হবে। তারপর ঝড়ের মতো স্বপ্ন কেটে গেল। কাজীর চোখ খুলল, হৃদয় দোল খাচ্ছে। তিনি জানেন, সকালে তাকে সত্য খুঁজতে যেতে হবে। সূর্য এখনো ওঠেনি, কিন্তু আকাশে হালকা নীল ছড়িয়ে পড়ছে, অন্ধকার ভাঙছে। অথচ মানুষের মনে জমাট বাঁধা সন্দেহের অন্ধকার এখনো টিকে আছে। কাজী সালে ফজরের নামাজ শেষ করেই দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে ঘুম নেই। সারা রাত তিনি ভাবছেন, স্বপ্নটিকে সত্যি আল্লাহর ইশারা, নাকি তার নিজের মানসিক দ্বন্দ্বের ছবি। কিন্তু স্বপ্ন ছিল এত স্পষ্ট, এত জীবন্ত, এত বাস্তব যে তা উপেক্ষা করা অসম্ভব। মনে হচ্ছিল তার ভিতরে কোনো সুপ্ত দরজা খুলে গেছে, সাহসী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান করছে। তিনি ঘর থেকে বের হলেন, পানি পান করলেন, তারপর নিজের সাথে নিজেই সিদ্ধান্ত নিলেন, সত্যের কাছে যাব,
যদি সত্য লুকিয়ে থাকে আজ খুঁজে আনব। আর ঠিক সেই মুহূর্তে জানলার বাইরে থেকে ঠান্ডা বাতাস এসে তার পাগড়ির কোনা ছুঁয়ে গেল, যেন অদৃশ্য কেউ বলল, যাও, সময় হয়েছে। কাজী সালে পরিচিত পথ ছেড়ে বের হলেন শহরের উত্তরের দিকে। কুয়াশা রাস্তার উপর নরম কম্বল বিছিয়ে রেখেছে। দূরে দূরে মুয়াজ্জিনের কণ্ঠ ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই শব্দেই মানব সভ্যতা জেগে ওঠে। বনপথ তখনও নির্জন, পাতার উপরে শিশিরের টুকরো টুকরো হিলে জমে আছে। পাখিরা ডাকতে শুরু করেছে, যেন প্রকৃতি নিজেই সাক্ষী দিতে চাইছে। কাজীর মনে এক প্রশ্ন, কেন একটি স্বপ্ন আমাকে এখানে এনেছে? একজন দরিদ্র দরবেশের জন্য এত বড় সত্য লুকানো কেন? বনের গভীরে ঢুকতেই তিনি লক্ষ্য করলেন, কুয়াশার ভিতর যেন একটি মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে। তিনি এগিয়ে গেলেন ধীর পায়ে, হৃৎস্পন্দন দ্রুত, শ্বাস ভারী। আর শেষ পর্যন্ত তিনি সামনে দেখলেন সেই স্বপ্নে দেখা মানুষটিকেই। একই মুখ, একই সাদা দাড়ি, একই চোখ, একদম জলস্থির, শান্ত। বৃদ্ধটাকে দেখে বললেন, তুমি এসেছো সালে? কাজী বিস্মিত, আপনি বাস্তব, স্বপ্ন নয়? বৃদ্ধ মৃদু হেসে বললেন, স্বপ্ন ছিল ডাক, আমি সত্য। এসো, তোমাকে এমন কিছু দেখাতে হবে যা ভেঙে দেবে 7 বছরের নীরবতা। কাজী নিঃশব্দে তার পিছু নিলেন। তারা যেতে লাগলেন বনের ভেতর, একটি পুরনো শুকনো নদীর ধার ধরে। বয়সে ভেঙে পড়া একটা খালের ধারে এসে বৃদ্ধ থামলেন, আঙুল দিয়ে ইশারা করলেন, এখানে। কাজী চারদিকে তাকালেন, বাসাবাড়ি নেই, মানুষ নেই, শুধু বনের শ্বাস। বৃদ্ধ মাটি খুঁড়ে একটি পুরনো মরিচা ধরা তালা বের করলেন। তার সঙ্গে ছিল একটি পুটলি। কাজীর হাত কেঁপে উঠল, পুটলির ভিতরে কি আছে? বৃদ্ধ ধীরে ধীরে কাপড় খুললেন। বের হল বিবর্ণ লাল পোশাক, ছেঁড়া ভাঙা কোমর বন্ধ, আর শেষে একটি নাম লেখা কাঠের টুকরো। তাতে খোদাই, মালিক আব্দুল হাকিম। কাজীর নিঃশ্বাস যেন থেমে গেল। এ নাম তো তিনি শুনেছেন, অনেক পুরনো, ভোলা ইতিহাস। সেই আব্দুল হাকিম যিনি 7 বছর আগে নিখোঁজ হয়েছিলেন। সবাই বলতো তিনি হয়তো ভ্রমণে গিয়ে মারা গেছেন, কিন্তু কেউ জানত না আসল সত্য। কাজী বললেন, আপনি কে? এত কিছু জানেন কিভাবে? বৃদ্ধ বললেন, আমি ছিলাম তার সহকারী। হাকিম ছিলেন ধনী কিন্তু দয়ালু। তার ছিল একটি গরু, যে গরুটি 7 বছর আগে হারিয়ে যায়। হাকিমও হারিয়ে গেলেন সেই রাতেই। কাজীর শরীর কাঁপছে। তাহলে? বৃদ্ধ চোখ বন্ধ করে গভীর কণ্ঠে বললেন, হ্যাঁ কাজী সালে, আজ আদালতে গরুর দাবি করা লোক সেই হাকিমকে হত্যা করেছে। কাজী স্তব্ধ। চারিদিকে পাখির শব্দ থেমে গেছে, বাতাসও যেন জমে গেছে। বৃদ্ধ আবার বললেন, হত্যার রাতে আমি সব দেখেছি, কিন্তু ভয়ে বলিনি। সে আমাকে হুমকি দিয়েছিল, বলেছিল, জানি তো কোথায় খুঁজে পাওয়া যাবে আমার লাশ। কাজীর চোখে রাগ জ্বলে উঠল, ন্যায় বিচারের প্রতিজ্ঞা যেন বুক ভরে উঠল। হে আল্লাহ, সত্য আপনার, আমি তা প্রকাশ করব। বৃদ্ধ ধীরে বললেন, রায় দেওয়ার আগে আরেকটি সাক্ষ্য খুঁজবে। গরুটি আবার পথ দেখাবে। কাজী বিস্মিত, গরু পথ দেখাবে? বৃদ্ধ শান্ত হাসি দিলেন, যে প্রাণী অন্যায় ভেদ করে 7 বছর ধরে বাঁচতে পারে, সেই ন্যায় বিচারের দরজা খুলে দেবে। শহরে ফেরার পথে কাজী নিজেকে আগের মতো লাগছিল না। তিনি জানতেন আজকের বিচার শুধু গরুর নয়,
সমগ্র সমাজের সত্যের বিচার। ওদিকে অপরাধী রাতে ঘরে অস্থির, ঘুম নেই, চোখে ভয়, শরীরে ঘাম। সে ভাবছে, কাজী কি আমাকে বিশ্বাস করবে, নাকি দরবেশ মিথ্যা বলছে? গরুটি কেন দরবেশের কাছে গেল? ভয় তাকে গ্রাস করেছে, কারণ সে জানে 7 বছর আগের রক্ত কেউ দেখেনি, কিন্তু আল্লাহ দেখেছেন, এবং আজ সেই রক্ত আবার বয়ে উঠছে। সে ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছে, কিন্তু এখনো স্বীকার করেনি। পরদিন সকাল, আদালত মানুষের ঢলে ভরা, কেউ দাঁড়িয়ে, কেউ ছাদে, কেউ বাড়ির জানলায়। নামাজ শেষে শহর যেন সরাসরি আদালতেই হাজির। কাজী সালে প্রবেশ করতেই নীরবতা। তিনি চোখ তুলে বললেন, আজ সত্য বের হবে, মিথ্যার দেওয়াল ভেঙে ফেলব। দরবেশ ইউসুফ শান্তভাবে দাঁড়িয়ে আছে, চোখে ভয় নেই, শুধু বিশ্বাস। অভিযুক্ত লোক সামনে, চোখ লাল, শরীর কাঁপছে। কাজী বললেন, আবার শুরু করা হোক। তারপর তিনি উঠে দাঁড়ালেন, গলা শক্ত, চোখ আগুনের মতো অটল। তিনি বললেন, গত রাতে আমি সাক্ষ্য পেয়েছি। গরুর দাবি করা মালিক আসলে হাকিম নামের ধনীর চাকর ছিল, যে 7 বছর আগে হাকিমকে হত্যা করে তার সম্পত্তি দখল করে। আদালত তোলপাড়, মানুষ চিৎকার, হত্যা? হাকিমকে সে মেরেছিল? তাহলে গরু তার নয়? লোকটি হঠাৎ কাঁধ শক্ত করে বলল, মিথ্যা, এসব কথা তুমি প্রমাণ করো। কাজী হাতে তুলে ধরলেন হাকিমের নাম লেখা পোশাক, কোমর বন্ধ, আর শেষে একটি নাম লেখা কাঠের টুকরো। তাতে খোদাই, মালিক আব্দুল হাকিম। লোকটির মুখ ফ্যাকাশে, হাত কাঁপছে। কাজী কঠোরভাবে বললেন, যদি সত্য না হয় তা বলো, শপথ করো আল্লাহর নামে। লোকটি ঠোঁট কামড়ায়, চোখে জল আসে, শরীর থরথর করে কাঁপছে, আর লুকোতে পারে না। হঠাৎ সে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কেঁদে ওঠে, হ্যাঁ, আমি করেছি, আমি হাকিমকে হত্যা করেছি। মানুষ স্তব্ধ। কেন? প্রশ্ন আসে চারদিকে। লোকটি কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি গরিব ছিলাম, হাকিম ছিল ধনী, তার গরুটি ছিল সেরা, দুধ ছিল সোনা। আমি লোভে অন্ধ হলাম, তার গলা কেটে লাশ পুঁতে ফেললাম। গরুটা বেঁধে পালাতে গিয়ে দড়ি ছিঁড়ে গেল। সেই দিন থেকেই 7 বছর ধরে আমি অভিশপ্ত। তার চিৎকার শহর থমকে দেয়। দরবেশ ইউসুফ চুপ, চোখে অশ্রু। কাজীর মাথা নিচু, কিন্তু আজ তার হৃদয় ন্যায় রজনে উজ্জ্বল।